নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর তোমাদের সাথে আলোচনা করে নেব। সেই খবরটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি খবর। তো বন্ধুরা, 2020 সালে নিয়োগ হওয়া 16,500 সিটের যে 5% মামলা, সেই 5% মামলায় কিন্তু গতকালকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে এবং গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দেন, যার ফলে একটা আশার আলো তৈরি হয়েছে যে 825 জন ক্যান্ডিডেটকে কিন্তু নতুন করে নিয়োগ দেওয়া হতে পারে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে 16,500 নিয়োগে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের বিএড আছে সেই সব ক্যান্ডিডেটদেরও কিন্তু নিয়োগের জন্য একটা পরিস্থিতি বা সুযোগ তৈরি হয়েছে। তো সেটা কিভাবে পরিস্থিতিটা তৈরি হলো এবং কোন ব্যাকগ্রাউন্ডে এই আশা করা হচ্ছে সেটা সম্পূর্ণটাই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, বিষয়টি হলো তোমরা সকলেই জানো যে 16,500 নিয়োগের ক্ষেত্রে 3,929টি সিটে কিন্তু নিয়োগ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটি পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে নিয়োগের দাবি জানিয়ে মামলা করেন 16,500 রিক্রুটমেন্টে অংশগ্রহণকারী প্রার্থী আলী হাসান মণ্ডল তার টিম। কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট উভয় জায়গাতেই তারা মামলা হেরে যায়। সর্বশেষে সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রয় তিনি বলেন যে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাই ওই প্যানেল থেকে আর নিয়োগ দেওয়া সম্ভব নয়। অর্থাৎ 3,929-এর যে আশা সেটা কিন্তু ওখানেই নিভে যায়। আচ্ছা, প্যানেল যখন ডেড হয়নি তখন তাহলে নিয়োগ দেওয়া হয়নি কেন, এটা একটা প্রশ্ন। তার কারণ হিসেবে পর্ষদ সভাপতি যুক্তি দেখান যে তারা নাকি যোগ্য ক্যান্ডিডেট খুঁজেই পান। তো আমরা সকলেই জানি যে খলের কখনো ছলের অভাব হয় না। তো এরকম হাস্যকর যুক্তি দেখিয়েও কিন্তু পর্ষদ মামলাটিতে জয়লাভ করে। তো এরপর স্বাভাবিকভাবেই 3,929 মামলার পিটিশনাররা কিন্তু আশাহত হয়ে পড়েন, যেহেতু তারা সুপ্রিম কোর্ট থেকে একটি এইরকম রায় তারা পান যে ডেট প্যানেল থেকে আর নিয়োগ করা সম্ভব হবে না। এরপরে 3,929 মামলার প্রার্থীরা কি করলেন? তারা কি আশাহত হয়ে পড়লেন, নাকি তারা অপেক্ষায় ছিলেন যে পরবর্তীকালে কোনোভাবে এই প্যানেল থেকে চাকরি পাওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কিনা সেই বিষয়ে? তো তারা কিন্তু হাল ছাড়েননি। তারা আবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি নতুন মামলা করেন এই 16,500 নিয়োগ সংক্রান্ত, এই দাবি জানিয়ে যে 2020 সালে যে 16,500 প্যানেল, সেই প্যানেলের 5% যে এক্সট্রা বা অ্যাডিশনাল প্যানেল তৈরি করার কথা নিয়োগের গেজেটে উল্লেখ আছে তা পর্ষদ দেয়নি। তো এই অ্যাডিশনাল প্যানেলটি কেন তৈরি করা হয় না, যে পরিমাণ নিয়োগের কথা বলা হচ্ছে তাতে যদি নন জয়নিং সিট থেকে যায়, ফাঁকা থেকে যায়, তখন ওই অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ করা হয়। তো এই 16,500 এর 5% করলে দাঁড়ায় 825টা। তো এই 825 জনের কোনো প্যানেল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ গেজেট মেনে প্রকাশ করেনি, যেমনটা 2022-এর 11,000 সামথিং নিয়োগে কিন্তু তারা করেছিল। কিন্তু 2020-র 16,500 নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাডিশনাল প্যানেল দেওয়া হয়নি। তো গত আগস্ট মাসে এই সংক্রান্ত যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিক শিক্ষা পর্ষদকে পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্ট জমা করতে বলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রিপোর্টই জমা দেয়নি আদালতে। ফলে গতকালকের যে শুনানি হয়েছে তাতে বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু প্রচণ্ড রেগে যান এবং তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্নবাণ ছুড়ে দেন যে কেন তারা এখনও সেই রিপোর্ট বা হলফনামা আদালতে জমা করেনি। এবং তিনি নির্দেশ দেন আগামী 2 সপ্তাহের মধ্যে পর্ষদকে এই যে 5% অ্যাডিশনাল প্যানেল 16,500 রিক্রুটমেন্টের, সেটা কিন্তু সেই সংক্রান্ত যে রিপোর্ট তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ সেই রিপোর্ট কিন্তু 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এবং সেই রিপোর্ট দেখে যদি কিছু বলার থাকে তাহলে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে পিটিশনাররা তাদের বক্তব্য জানাবে। এরপরে 4 সপ্তাহের মাথায় গিয়ে মামলাটির ফাইনাল হিয়ারিং হবে। তো এবার যদি ওই 3,939টি সিট বাদও দেওয়া হয় তাহলেও কিন্তু আরটিআই করে যেটা জানা গেছে যে বাদবাকি যে সিটে নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু 1,114টি সিট খালি রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু ক্যান্ডিডেটরা জয়নিং করেনি। তো এবারে নিয়ম অনুযায়ী নন জয়নিং সিটে কিন্তু 5% যে অ্যাডিশনাল প্যানেল সেখান থেকে কিন্তু নিয়োগ করা সম্ভব। তো নন জয়নিং সিট হচ্ছে 1,114টি আর 5% প্যানেলের সিট হচ্ছে 825টি। ফলে 825 জনের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এখান থেকে সহজেই কিন্তু 825 জনকে চাকরি দেওয়া সম্ভব। এখানে কিন্তু প্যানেল ডেড হওয়ার তত্ত্ব খাটবে না, কারণ যে প্যানেল প্রকাশিতই হয়নি অ্যাডিশনাল প্যানেল, তা আবার ডেড হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তো বন্ধুরা, এইবারে আসি যে বিএডরা এই প্যানেলে চান্স পাবে কি পাবে না। তো সেটা বুঝতে গেলে সুপ্রিম কোর্টের দুটো রায়ের দিকে আমাদের নজর রাখতে হবে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে দেবেশ শর্মার দায়ের করা একটি পৃথক মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি অনিরুদ্ধ বোস একটি ঐতিহাসিক রায়দান করেন, যেখানে বলা হয় যে এনসিটি প্রাথমিকে বিএডদের বৈধ বলে যে নিয়ম চালু করেছে তা বৈধ নয়। পাশাপাশি আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব ও 5 জন বিচারপতির যে কনস্টিটিউশনাল বেঞ্চ, সেই বেঞ্চ রাজস্থানের একজন মামলাকারী মামলার পরিপ্রেক্ষিতে রায় দিতে গিয়ে বলেন যে একবার নিয়োগ শুরু হয়ে গেলে নিয়োগের গেজেটে নিয়োগের যে নিয়ম উল্লেখ থাকবে, নিয়োগ মাঝপথে সেই নিয়ম চেঞ্জ করা যাবে না বা বদল করা যাবে না। 3,939 মামলায়
হেরে যাওয়ার পর মাঝখানে সুপ্রিম কোর্টে হয়ে যাওয়া এই দুটি বিশেষ রায়, অর্থাৎ 2 বিচারপতির রায় যে প্রাথমিকে বিএড ভ্যালিড নয়, আর 5 বিচারপতির বিশেষ বেঞ্চের রায় যেখানে বলা হলো যে মাঝখানে নিয়ম পরিবর্তন করা যাবে না। তো এবার যদি 5 বিচারপতির রায় ওই 2 বিচারপতির রায়ের উপর ওভাররুল করে, তাহলে কিন্তু এখনো প্রাথমিকে বিএডদের চাকরি দেওয়া সম্ভব। কারণ যখন গেজেট নোটিফিকেশন চালু হয়েছিল 16,500-তে, তখন কিন্তু বিএডটাকে ভ্যালিড হিসেবে ধরা হয়েছে। তো বন্ধুরা 2020-তে যে 16,500 প্যানেলে যে গেজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছিল রিক্রুটমেন্টের জন্য, সেখানে কিন্তু বলা হয়েছিল যে বিএড ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তারা যদি পাস করে বা তারা যদি চাকরি পায় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা ব্রিজ কোর্স করে নিতে হবে। যেহেতু 5 বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চ বলেই দিয়েছে যে রিক্রুটমেন্ট শেষ হওয়ার আগে অবধি গেজেট চেঞ্জ করা যাবে না, তো সেখানে রিক্রুটমেন্ট কিন্তু এখনও হিসাব মতো শেষ হয়নি। তার কারণ হচ্ছে 5% প্যানেল তারা পাবলিশ করেনি। তো এটা কিন্তু পর্ষদের গাফিলতি। তো সেক্ষেত্রে যেহেতু 5% প্যানেল যদি ভ্যালিড চলে আসে বা 5% প্যানেলে যদি রিক্রুটমেন্টের অর্ডার হয়, সেক্ষেত্রে কিন্তু ওই গেজেট নোটিফিকেশানটাই লাগু হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিএডরা একটা সুযোগ পেতে পারে বলে এখনও অবধি মনে করা হচ্ছে। তো বন্ধুরা এক্ষেত্রে বিএডরা একটা আশার আলো দেখা যাচ্ছে। তো এবার দেখা যাক আগামী 4 সপ্তাহ পরে যে ফাইনাল হিয়ারিং হবে সেখানে কিন্তু বিষয়টি পুরো পরিষ্কার হবে, বা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে হলফনামা পেশ করবে সেখানেও কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হবে যে আদৌ তারা দিয়েছিল কিনা, বা তারা কবে দিয়েছিল, বা তারা দিতে চায় কিনা, বা তারা কি বক্তব্য রাখে। এইখানে কিন্তু 5% প্যানেল নিয়ে একটা বিরাট বড় আশার আলো তৈরি হয়েছে এবং এটা কিন্তু অনেকটাই ভ্যালিড হয়ে যাবে। তার কারণ তোমরা সকলেই জানো যে 16,500 প্যানেলে কিন্তু কোনো অ্যাডিশনাল 5% প্যানেল পাবলিশ করা হয়নি বা প্রকাশ করা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে 825 জনের ভাগ্য যে খুলতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র এখন সময়েরই অপেক্ষা। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা যারা 16,500-তে বসেছিলে এখনো চাকরি পাওনি, 5% প্যানেলে যাতে তোমাদের জন্য একটা সুখবর আসে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।